আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে রেসিপি কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজ হবে সজিনার ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি। তো এখানে আমি কিছু সজিনার ডাঁটা নিয়েছি এবং এখানে আলু নিয়েছি 4 পিস, এবং আমি পুঁটি মাছটা আলাদাভাবে ভেজে নিয়েছি, না হলে ভিডিওর সাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এমনি অনেক বড় হয়ে গিয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো, ভিডিওর প্রথমে বলে রাখে দেই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না। তো চলো সরাসরি রান্নায় চলে যাই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমি ঠিকভাবে বসিয়ে নিচ্ছিলাম আমার সুবিধে অনুযায়ী। তো দেখো, এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। তো দেখো, এরপরে কড়াই আমার গরম হয়ে আসলে এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমার ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধে হচ্ছিল। তো সাইডে অনেকে কথা বলছিল, যেহেতু আমার গ্রাম্য পরিবেশে আমি বসবাস করি, সেই জন্য এখানেও সাইডে অনেকে কথা বলছিল, একটু অসুবিধা হচ্ছে। তো এটাকে তোমরা অ্যাভয়েড করবে। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটা দেওয়ার পরে কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো কাঁচা গন্ধ চলে যাবে এইভাবে নাড়াচাড়া করার পরে। দেখো, এখন আমি এটাতে অ্যাড করব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বলে ফেললাম, এখানে শুকনো লঙ্কা বাটা অ্যাড করছি। তো দেখো, এইভাবে আবারও কিছুক্ষণ ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো ভিডিওটা তোমরা অবশ্যই কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, এখানে আমি প্রথমে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখানে তেজপাতা দিয়ে দিলাম। তো তোমরা সবার প্রথমে তেজপাতাটাও দিয়ে দিতে পারো এবং এই সময়ও দিয়ে দিতে পারো। তো দেখো, এবং যাদের তেজপাতা থাকবে না তারা হয়তো নাও দিতে পারো, এতে কোনো অসুবিধে নেই। তেজপাতাটা দিলে ফ্লেভার সুন্দর হয়। তো এরপরে একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো দেখো, সাইডে আমার একটু আওয়াজ হচ্ছিল, আমি বারবার বলছি এটাকে অ্যাভয়েড করবে। দেখো, এরপরে এখানে আমি হলুদ অ্যাড করলাম। তো হলুদ অ্যাড করার পরে দেখো, এখানে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব, আমি মশলাটাকে কষিয়ে নেব এইভাবে নাড়িয়ে। তো দেখো, আমি যেহেতু বিকালবেলা ভয়েস দিচ্ছিলাম সেই জন্য একটু আওয়াজ হচ্ছিল এবং এখানে আমার ভয়েসে একটু অসুবিধা হচ্ছিল, আমার নিজেরই অস্বস্তি হচ্ছিল। তো আমি তোমাদেরকে কি বলবো, তো তোমরা এটা অবশ্যই একটু স্কিপ করবে এবং আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না। অবশ্যই স্কিপ করলে তোমরা কিন্তু মাঝে কি মশলা দিচ্ছি কি না দিচ্ছি, কিভাবে কি করছি কি না করছি তোমরা হয়তো বুঝতে পারবে না। তো এখানে আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা জিরে বাটা অ্যাড করলাম না, এখানে গুঁড়োটাই অ্যাড করলাম এবং 2 পিস কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো পানিটা কিন্তু যখন এরকম কমে আসবে অনেকটা, তখন কিন্তু এগুলো অ্যাড করতে হবে। তো দেখো, আবার একটু কষিয়ে নিচ্ছি আমি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, তো এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সজিনার ডাঁটা আর আলু কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পানি ঝরাতে দিয়েছিলাম। তো এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে। তো দেখো,
ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক করে দিয়েছো একটি করে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এইভাবে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ বাদে বাদে এইভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো দেখো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবে, এবং ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এবং কে কীরকম রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের মতামত অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। দেখো কিছুক্ষণ বাদে বাদে এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে সবজিটা কড়াইতে ধরা না লাগে, পুড়িয়ে না যায়। তো এই পর্যায়ে এসে আমি যখন একটু ধরা লাগা মতো হবে তলায়, তখন আমি পানিটা অ্যাড করছি। তো এখন কিন্তু আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তো এখানে ডাঁটাটা একটু শুকিয়ে গিয়েছিল, সজনার ডাঁটাটা একটু শুকিয়ে গিয়েছিল, সেই জন্য আমি এখানে পানিতে প্রথমে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো এটাই পানি কিন্তু বেশি দিতে হবে, যেহেতু ডাঁটা শুকনো ছিল, একটু শুকিয়ে গিয়েছিল। তো দেখো এখন কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এইভাবে এই পানিতে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু আমি কষানোর জন্য দিয়েছি পানিটা। তো কষিয়ে আলুটা প্রায় গলিয়ে নিয়ে আসব, অল্প গলে যাবে, তারপরে কিন্তু আমি ঝোল দেব। তো দেখো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, তো একটু গরম মশলা এবং ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করব আমি, সেই জন্য। তো দেখো ধনিয়ার গুঁড়াটা পরে অ্যাড করছি। তো এখন আপাতত আমি গরম মশলাটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এইভাবে রেখে দিয়েছিলাম একটা না, দেওয়ার পরে দেখো এখানে পানিটা অনেকটাই কমে এসেছে। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। তো এরপরে যখন তলায় অল্প অল্প পানি থাকবে তখন আমি পানিটা অ্যাড করছি। তো দেখো এইভাবে আমি অনেকটাই পানি দিয়েছি, যেহেতু ডাঁটা শুকনো ছিল সেই জন্য পানিটা বেশি করে দিলাম। তো এটাই শেষ ঝোল। তো ফিরে আসছি দেখো পানিটা কমে আসা পর্যন্ত। দেখো কমে আসার পরে ফিরে আসছি আবারও তোমাদের কাছে। তো এখানে একটু লাইটের ফোকাসটা একটু কম হয়ে গিয়েছিলো, আমার মনে ছিল না একটা লাইট জ্বালাতে। তো এটা তোমরা স্কিপ করবে, ওই জন্য পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না রান্নাটা কেমন হয়েছে। তো দেখো এখন আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি, এবং লাগানোর আগে তোমরাও লবণটা চেক করে নেবে, এবং আলুটা গলেছে কিনা ভালো করে দেখে নেবে। তো এরপরে এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও অ্যাড করে দিলাম। তো দেখো প্রায় কিন্তু আমার তরকারিটা রেডি। তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছে এবং কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে আমাকে, এবং তরকারিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না। তো দেখো এখন ওপর থেকে আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো দেখো এইরকম হয়েছে। তো আমি তরকারিটা এখন লাগানোর জন্য ঢেকে দিচ্ছি। তো সরা দিয়ে ঢেকে দিলাম। তো এরপরে আমি নামিয়ে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তরকারিটা ঠান্ডা হয়ে আসলে দেখো ক্যামেরাটা আমি ভালোভাবে ধরতে পারিনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তবু দেখো যতটা পারছি এতটুকুই। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।